ইস্টবেঙ্গল মার্ক-জোতান ভুঁইয়াকে হঠাৎই রিলিজ করে দিল। সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে একজন মরক্কান ডিফেন্ডারকে নতুন সাইন করে নেওয়া হলো, তার বিষয়ে আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ভারত থেকে এএফসিতে ডাইরেক্ট স্লট কিন্তু কেড়ে নেওয়া হতে পারে, সেই দিকেই এগোচ্ছে, আর সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে সার্থকগুলি নতুন ক্লাবে সাইন করে দিল। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর এফসি গোয়া তারা অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্তিকলের সঙ্গে, আর এই ম্যাচে এফসি গোয়া 2-0 গোলে হেরে গেছে। আর তাদের গ্রুপে যে দুখানা ম্যাচ তাদের এখন অবধি হয়েছে, সেখানে তারা দুটো ম্যাচই হেরে গেছে। আর তাদের এই হারের সঙ্গে কিন্তু ভারতীয় ক্লাবগুলো এখনও অবধি এএফসি কম্পিটিশানে দুখানা ক্লাব স্লট পায়। একটা ডাইরেক্ট স্লট, যেটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে গ্রুপ পর্যায় থেকে শুরু করি, আরেকটা হচ্ছে প্লে অফ খেলে আমাদের স্লট নিতে হয়। তো এইবার যা দিকে এগোচ্ছে, সেখানে কিন্তু ভারতীয় ফুটবল ক্লাবগুলো ডাইরেক্ট স্লট হারাতে চলেছে, যার জন্য সবথেকে বেশি দায়ী মোহনবাগান সুপার জায়েন্ট। তারা লাস্ট ইয়ারও যে জিনিস করেছে, এই বছরও কিন্তু সেম একই জিনিস করেছে। এছাড়া এফসি গোয়া আদার্স কয়েকটা ক্লাব কিন্তু হারতে শুরু করেছে এএফসি কম্পিটিশানে, যার জন্য ঠিকঠাক কিন্তু পয়েন্ট সংগ্রহ হচ্ছে না ক্লাব র্যাঙ্কিংয়ে, যার এফেক্ট পড়তে চলেছে এএফসি ক্লাব কম্পিটিশানে, যেখান থেকে আমরা ডাইরেক্ট স্লট কিন্তু আবার হারাতে চলেছি। সম্ভবত এবার থেকে একখানা ক্লাব কাছে এই সুযোগ আসবে। আর মোহনবাগান দল লাস্ট ইয়ারও কিন্তু তারা খেলেনি, এই বছরও কিন্তু চান্স পেয়ে তারা খেললো না, যেখানে ভারতের সম্মান তারা ডুবিয়ে দিয়েছে। একটা ব্যাড নিউজ কিন্তু ভারতীয় ফুটবলের কাছে, যেটা হচ্ছে ভারতের 1 নম্বর ক্লাব করে দেখালো। এরপরের যে আপডেটটি দেবো, একজন বাঙালি রাইট ব্যাক খেলোয়াড় 27 বছর বয়স যার, সেই খেলোয়াড়টা কিন্তু নতুন দলে সাইন করে নিল, যে খেলোয়াড়টির নাম সার্থক গোলই। এর আগে ইস্টবেঙ্গলের 2 দফায় খেলেছে, তার আগে বেঙ্গালুরু এফসিতে খেলেছে, মুম্বাই সিটি এফসিতে খেলেছে, এইবার তিনি জামশেদপুর এফসিতে কিন্তু 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। লাস্ট ইয়ার তিনি জামশেদপুরেই ছিলেন, আর এই মুহূর্তে তিনি আরও 1টা বছরের কন্ট্রাক্ট কিন্তু জামশেদপুরের সঙ্গে এক্সটেন্ড করে নিয়েছে। এরপরের যে আপডেটটি দিতে চলেছি ইস্টবেঙ্গলের মার্ক-জোতান ভুঁইয়াকে নিয়ে। ইস্টবেঙ্গলের মার্ক-জোতান ভুঁইয়াকে লাস্ট ইয়ার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট 3 বছরের ডিলে এনেছিল হায়দ্রাবাদ এফসি থেকে। আর এই লেফট ব্যাক খেলোয়াড় কিন্তু লাস্ট ইয়ারে খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি, তার চোট লেগে গেছিলো, যার জন্য তিনি ঠিকঠাক সার্ভিস দিতে পারেননি। এই বছর কিন্তু তিনি কামব্যাক করেছেন, আর এই খেলোয়াড়টিকে ইস্টবেঙ্গল 3 বছরের কন্ট্রাক্ট হওয়ার পরও তার সঙ্গে 2 পক্ষের সমঝোতার দ্বারা তারা কিন্তু চুক্তি ছিন্ন করে নিয়েছে। আর এই মুহূর্তে এই মার্ক-জোতান ভুঁইয়া তিনি জামশেদপুর এফসিতে সাইন করে নিয়েছে। মার্ক মোটামুটি বুঝে গেছে যে এই ইস্টবেঙ্গল দলে তার হয়তো কোনো জায়গা হচ্ছে না, তিনি সম্ভবত রিজার্ভ বেঞ্চে তাকে কাটাতে হবে, যার জন্য কিন্তু তিনি ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে দিলেন, আর ইস্টবেঙ্গল ছেড়ে তিনি জামশেদপুর এফসিতে সাইন করে দিয়েছে। এরপর যে শেষ যে খবরটি বলবো, বেঙ্গালুরু এফসি একজন মরক্কান 31 বছর বয়সী সেন্ট্রাল ব্যাককে সাইন করে নিয়েছে। আমি প্রায় মাস 3 আগে তোমাদের এই আপডেটটা দিয়েছিলাম যে বেঙ্গালুরু এফসি এই খেলোয়াড়টির সঙ্গে সাইন করাতে চলেছে, যার নাম সালাউদ্দিন বাহি, একজন মরক্কান সেন্ট্রাল ব্যাক খেলোয়াড়। লাস্ট তিনি একটা ক্লাবে খেলেছিলেন হাসানিয়া বলে, সেই ক্লাবের কিন্তু 13 নম্বর পজিশন পেয়েছিল 16খানা দলের মধ্যে, তাদেরকে প্লে অফ খেলে অবনমন বাঁচাতে হয়েছিল। আর এই সালাউদ্দিন বাহিকে কিন্তু এইবার বেঙ্গালুরু এফসি সাইন করে নিয়েছে। আমি অনেকদিন আগেই তোমাদের বলেছিলাম যে এই খেলোয়াড়টির সঙ্গে কথাবার্তা চলছিল, বাট আইএসএল হবে কি হবে না একটা অনিশ্চয়তা থাকার জন্য কিন্তু বেঙ্গালুরু এফসি এই জিনিসগুলো কিন্তু তারা ওপেন করেনি। এইবার তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে, যেদিনকে সালাউদ্দিন বাহির জন্মদিন ছিল সেই দিনকেই তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে সালাউদ্দিন বাহির সঙ্গে কিন্তু তারা সই করে নিয়েছে, আর এই খেলোয়াড়টি এখন বর্তমানে বেঙ্গালুরু এফসির খেলোয়াড়।